তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বাংলা দ্বিতীয় প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি, তাই সম্পূর্ণ বিষয়টা তোমার জন্য জেনে নাও। শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে এমসিকিউ জন্য কোন কোন বিষয়গুলো আসবে, তোমাদের ব্যাকরণে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, তোমরা ভাষা, 2 ব্যাকরণ, 3 ধ্বনি ও বর্ণ, 4 সন্ধি এবং 5 শব্দ ও পদ। এখানে তুমি ব্যাকরণ, সন্ধি এবং শব্দ পদ এই তিনটা থেকে তোমাদের সবথেকে বেশি এমসিকিউ হয়। আর সেটাতে ভাষা এবং ধ্বনি ও বর্ণ, যেটা যদি তোমাদের সিলেবাসে থাকে একটু দেখে নেবে, কারণ এগুলো থেকে তোমাদের সবথেকে বেশি এমসিকিউ হয়ে থাকে। তবে ব্যাকরণ, সন্ধি এবং শব্দ পদ এই তিনটাই সবথেকে বেশি প্রশ্ন আসে। সুতরাং এই তিনটা তোমাদের বইটা ভালো করে পড়ে দেবে, আর তোমাদেরকে আমরা এমসিকিউ শিটটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, পত্র রচনা কি কি পড়বে? পত্র রচনার জন্য অর্থাৎ বিশেষ করে চিঠি বা দরখাস্তর ক্ষেত্রে, আবেদনপত্রের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের দরখাস্তের জন্য তোমরা জরিমানা মওকুফের জন্য আবেদন আর স্কুলের সুপেয় পানির ব্যবস্থা, এই দুইটা পড়বে যদি তুমি দরখাস্ত পড়ে থাকো। আর যদি তুমি চিঠি পড়ো সেক্ষেত্রে ছাত্রাবাসের জীবনের অভিজ্ঞতা এবং তোমার জীবনের লক্ষ্য, এই দুইটা পড়লে হবে। তোমাদের যে বোর্ড বই রয়েছে বাংলা দ্বিতীয় সেই বইটাতেই তোমরা পেয়ে যাবে এগুলো। তো তোমরা আবেদনপত্র পড়তে পারো অথবা চিঠিও পড়তে পারো, যেটাই পড়ো তোমাদের এই দুইটা করে পড়ে ফেলো, তাহলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে শিক্ষার্থী। আর সারাংশ বা সারমর্মের ক্ষেত্রে, সারমর্ম যদি তুমি পড়ো সেক্ষেত্রে তোমার ছোট ছোট বালুকণা আর 2 নম্বর কোথায় স্বর্গ কোথায় নরক, এই দুইটা পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর যদি সারাংশ পড়ে থাকো সেক্ষেত্রে তুমি সময় ও স্রোত কারোর অপেক্ষায় বসে থাকে না এবং অপরের জন্য তুমি প্রাণ দাও, এই দুইটা পড়লেই তোমার জন্য কিন্তু শিক্ষার্থী যথেষ্ট। অর্থাৎ তুমি এইটাও পড়তে পারো অথবা সারমর্ম ওইটা পড়তে পারো, যেটা অর্থাৎ তুমি সারমর্ম বা সারাংশ তুমি যেটাই পড়ো এই প্রথম দুইটা করে পড়লে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের ভাব সম্প্রসারণের জন্য তোমরা কি কি পড়বে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা পিতামাতা গুরুজন দেবতুল্য জানি, 2 নাম্বার আমাদের দেশে হবে সেই ছেলে কবে, 4 নাম্বার লাইব্রেরি জাতির সভ্যতা ও জাতির মেরুদণ্ড এবং 5 নাম্বার পুষ্প আপনার জন্য ফোটে না। দেখো এই নাম্বারিং করাগুলো কিন্তু তোমাদের আসলে বোর্ড বই এরকম নাম্বারিং করা আছে যে তোমাদের 1 নাম্বার ভাব সম্প্রসারণ, 2 নাম্বার ভাব সম্প্রসারণ, 4 নাম্বার এবং 5 নাম্বার। এই 4টা যদি তুমি পড়ে ফেলো তাহলে তোমার আর অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ এই 4টা থেকে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে পুরোটাই। আর এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের রচনার জন্য কি কি পড়বে। রচনার জন্য আমাদের জাতীয় পতাকা, আমাদের গ্রাম, 3 নাম্বার বাংলাদেশের নদ নদী এবং 4 নাম্বার কী ধরনের বই পড়তে তোমার ভালো লাগে বা বই পড়া, এই 4টা পড়ে ফেলো তাহলে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। অবশ্যই এই 4টা কিন্তু পড়বে শিক্ষার্থী। এবার তোমাদেরকে এই 4টা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু দাগানো আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার, এভাবে তুমি দাগে পড়ে ফেলো। শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় প্রশ্নে নির্মিত প্রশ্ন অর্থাৎ তোমাদের যে নির্মিত বা লিখিত অংশ, এখানে তুমি অনুচ্ছেদ বা অনুধাবন দুইটার মধ্যে যে কোনো একটা লিখবে, যেটা 5 মার্ক রয়েছে। পত্র রচনা বা চিঠি বা দরখাস্ত রয়েছে, এখানে দুইটার মধ্যে একটা লিখবে, 5 মার্ক পাবে। সারাংশ বা সারমর্ম দুইটার মধ্যে একটা হবে, 5 মার্ক থাকবে, এটা তো 3 নম্বরে। ভাব সম্প্রসারণ থাকবে দুইটার মধ্যে একটা তোমাদেরকে লিখতে হবে, 5 মার্ক। এবং প্রবন্ধ অর্থাৎ রচনা 3টার মধ্যে একটা থাকবে, 15 মার্ক থাকবে। এইটা তোমাদের লিখিত অংশে থাকবে। আর এমসিকিউ অংশে তোমাদের 15টা এমসিকিউ থাকবে, 15 মার্ক। আর নির্মিত অংশ অর্থাৎ লিখিত অংশে 35 মার্ক থাকবে, আর এমসিকিউতে 15 মার্ক থাকবে, মোট 50 মার্ক। 2 ঘন্টা সময় থাকবে তোমাদের। তো তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গ ফেসবুক পেজে ফলো দিয়ে রেখো। আর যদি জানা থাকে অবশ্যই পেতে কমেন্ট করো। আর নিয়মিত প্রতিটি সাবজেক্টের সাজেশনগুলো পেয়ে যাবে। দেখা হয় পরবর্তী, আর তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।